নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ। কিন্তু আজকে আমি রেগুলার যে আমার লাইফস্টাইলটা দেখাই সেই ব্লগ নয়, আজ আমি আমার কিচেনটা একটু পরিষ্কার করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। ডেলি করি কিন্তু সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজ ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে কিচেনটা পরিষ্কার রাখি। প্রতিদিন যেহেতু একটু অল্প অল্প করে পরিষ্কার রাখি বলে অতটা ময়লা হয় না, কিন্তু গ্রীষ্মকাল তো খুব টিকটিকির উপদ্রব হয়েছে জানো তো। আর যেহেতু বাচ্চা থাকে সেহেতু আমাকে একটু সজাগ থাকতে হয়। ধরো এইখানেই তো আমাদের সারাদিন সময় কাটে, তো এই জায়গাটাতেই তো মা লক্ষ্মীর বাস। এখানটায় যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে মা লক্ষ্মীর বাস তো হবে না। সেই জন্য ভাবলাম যে চলো টুকটাক করতে করতে মনে হলো পুরোটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো মেয়ে ওদিকে, ছোটো মেয়ে ওদিকে ওর বাবার সঙ্গে খেলছে, বড় মেয়ে পড়াশোনা করছে, তো সেই ফাঁকে আমি ভাবলাম যে না চট করে করে ফেলি। কেন জানো তো, ছোটো বাচ্চা নিয়ে পসিবল হয় না, তাও যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার। তো এই যে এইখানে আমার ওই একটা মানে কি বলবো টেবিল ক্লথের মতো পাতা ছিল, তো ওই জায়গাটায় না আমি দেখলাম যে পিঁমড়েতে খুব নোংরা করে দিয়েছে। তো ওই জায়গাটা ওই টেবিল ক্লথটা উঠিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে একটু মুছে তারপরে এখানটা মুছে নিলাম। দিয়ে তারপরে র্যাকগুলোও আমি ধুয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে আর আমার ক্যাপচার করা হয়নি। তো দেখলেই তোমাদেরকে আগেই বললাম যে স্টিলের র্যাকগুলো আমার আগে ধোয়া হয়ে গেছিলো, আমি সেগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। তাই এইগুলো দেখো শুকিয়ে গেছে, ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। যেহেতু স্টিলের জিনিস তো মোর্চা পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তো দেখো এইসব জিনিস তো আর রেগুলার কিনতে পারবো না, তাই এগুলোকে একটু যদি ধরো মানে না মন দিয়ে কাজগুলো করি সেগুলো তো হয়তো ক্ষতি হতে পারে। তাই আমাদের মানে সাংসারিক লাইফে এগুলো তো মেয়েদেরকেই খেয়াল রাখতে হবে বলো, কেননা আমরাই সারাদিন সংসারটাকে সামলাই, কোনটা ভালো কোনটা মন্দ এগুলো তো আমরা ছাড়া আমাদের থেকে ভালো মন্দ কেউ বুঝবে না। তাই এইগুলোকে গুছানোর দায়িত্ব, সংসারটাকে ভালো করে সামলানোর দায়িত্ব সব গৃহিণীদেরই, এটা মানে প্রয়োজনীয় জিনিস। প্রত্যেকটা জিনিস মুছে মুছে এবারে রেখে দিচ্ছি যেখানে রাখার সেখানে। আর এই ইয়েটার একটার ওপরে আমি সব মিক্সার গ্রাইন্ডারের জারগুলো রাখি, তো সব এগুলো মুছে মুছে রেখে দিচ্ছি। এগুলো সব ধোয়াই থাকে, তাও আরেকবার মুছে নিলাম। তো একে একে সব রেখে নিই। এই যে মিক্সিটাও এবারে নিয়ে নিলাম, ভালো করে আরেকবার পরিষ্কার করে নিয়ে আর মুছে রেখে দিই। কেননা মিক্সিটা আমি প্রতিদিনই যখনই আমি মিক্সারের কাজ থাকে পেস্ট করে তারপরে ভালো করে মুছে আমি রেখে দিই। তাই জন্য জানো তো আমার এটা বহু দিনের কেনা, কিন্তু এখনও অবধি কেউ বুঝতেই পারে না যে আমার এটা অনেক দিনের। দেখলে কিন্তু নতুন লাগে, যেহেতু আমি রেগুলার ইউজ করার পর রেগুলার এটাকে ভালো করে পরিষ্কার করে রাখি। তো এই যে পরিষ্কার করে নিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে রেখে দিলে তাহলে কোনো রকম ময়লা হয় না। এই যে এই কাপ স্ট্যান্ডটা দেখেছো, এটা আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস, মানে খুব প্রিয়। এটা আমার জন্মদিনে নয়, এটা আমাকে আমার মেয়ে দিয়েছিল, মাদার্স ডেতে গিফট করেছিল। আমার এতটাই প্রিয় যে কি বলবো।
এবারে এই দিকের কর্নারটায় চলে এলাম পরিষ্কার করার জন্য। এই যে দেখলে একে একে সব নামিয়ে নিচ্ছি যা যা ছিল ওর ওপরে। তারপর ওপরে একটা কাপড় পেতে রেখেছিলাম এই টেবিলটার ওপরে। তো এই যে এর ওপরে এই টেবিল ক্লথটা হাঁটিয়ে এরপরে আরেকটা নতুন টেবিল ক্লথ পেতে নিলাম। তো দেখে বলো টেবিল ক্লথটা কেমন লাগছে। সব পরিষ্কার করে নিয়ে, আগেই তো বলেছিলাম যে বাসনের র্যাকগুলো আমার ধোয়া হয়ে গেছিলো, তাই জন্য এরপরে ওগুলোকে আমি মুছে একে একে সব রেখে নেব। এই যে এই র্যাকগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দেখো গুলিয়ে ফেলছি কোন দিকে বসাবো, ভুলেই গেছি তাড়াহুড়োতে। এই দেখো সেট করতেই ভুলে যাচ্ছি, তাড়াহুড়োতে কাজ কেমন হয় দেখো। তো একে একেবারে জিনিসগুলো এদিকেরও রেখে দিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো মেয়েকেও ঘুম পাড়াতে হবে, তাই তাড়াহুড়ো লেগে গেল আমার। এখানে আরেকটা র্যাক বসিয়ে নিলাম, দিয়ে একে একে জিনিসগুলো গুছিয়ে নিই। তারপর তোমাদের ওভারঅল লুকটা দেখাবো কেমন হয়েছে। কোনটা কোন দিকে গুছিয়ে রাখবো ঠিক করে বুঝতেই পারছি না। একবারে এদিকের জিনিস এদিকে করছি, ওদিকের জিনিস মানে ঠিক আমার মনের মতো পোষাচ্ছে না, তাই অনেকবার নাড়াঘাটা করলাম জিনিসগুলো নিয়ে যে কোন দিকটায় কোনটা রাখলে বেশ দেখতে সুন্দর লাগবে। তারপর মনের মতো করে গোছানোটা হলো। তোমরাই অবশ্যই দেখে বলবে কেমন আমার রান্নাঘরটা গোছানো হয়েছে। এই যে দেখো এটা একটা সসের বোতল ছিল, এটা আমার মেয়ে মানে বড় মেয়ে এটা নিজে হাতে বানিয়েছে। আর যেহেতু এখন আর সময় পায় না সেইভাবে, ও নানা রকম হাতের জিনিস বানাতে পারে না, কিন্তু অনেক কিছুই বানাতে পারে জানো তো, অনেক কিছুই বানিয়েওছে। কিন্তু আমার যেহেতু মানে শিফটিং হই আমি, সেহেতু অনেক জিনিস আমার নষ্টও হয়ে গেছে, তাই তোমাদের আমি পুরোটা দেখাতে পারবো না। তার মধ্যে কিছু কিছু জিনিস রয়ে গেছে। তো এইটা আমি মানে আমাকে শখ করে বানিয়ে দিয়েছিল। এটার মধ্যে ফুল মানে যখন যেটা পারি আমি গুছিয়ে রাখি। তো আমিও এখন যেহেতু বাচ্চা থাকে মানে বাচ্চা হয়েছে বলে সময় পাই না, নাহলে আমারও খুব ভালো লাগে হাতের জিনিস বানাতে, নানা রকম জিনিস হাতের বানিয়ে সাজাতে, কিন্তু সময়ের অভাবে আর আমার হয়ে ওঠে না।
আর যেহেতু আমি দেখো আমার মায়ের কাছ থেকে এই ঘর গোছানোর পুরো জিনিসটাই শিখেছি, পুরো প্রসেসটাই কীভাবে কী কেমন করে ঘর রাখতে হয়, মানে একটা সংসার কীভাবে সামলাতে হয়, আমি যেমনি আমার মায়ের কাছ থেকে শিখেছি তেমনি আমার মেয়ের তো এখনও সংসার হয়নি, কিন্তু এই টুকিটাকি হাতের কাজ আমার মেয়ে আমার কাছ থেকেই শিখেছে। ইভেন ও খুব সুন্দর ড্রয়িংও করে, তোমাদের আগেই ভিডিওতে বলেছি যে ওর হাতের মানে ড্রয়িং এত সুন্দর, কিন্তু আমার মানে সম্ভব হয়ে ওঠে না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ও যখন আরও নিত্য নতুন জিনিস বানাবে তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। তো আমার ওই দিকটাও দেখলে গোছানো হয়ে গেল। এবারে এখানে আমি ওই বাসন মানে যখন শুকিয়ে যায় বাটি টাটি এই র্যাকটার মধ্যে রাখি, এই জায়গাটার ভেতরে যে টুকিটাকি বাসনগুলো ছিল সেগুলোও আমি এগুলো নামিয়ে ভালো করে একবার স্কচ ব্রাইট দিয়ে ঘষে আর ভালো করে মুছে নিলাম কাপড় দিয়ে। কেননা বললাম না যে গ্রীষ্মকাল খুব মানে টিকটিকির উপদ্রব হয়েছে, সেই জন্য জানো তো এখন আমাকে খুবই সাবধানে থাকতে হয়। ইভেন আমি রাত্রেবেলায় যখন বাসন মাজা হয়ে যায়, আমার যেগুলোর ওপরে বাসন মেজে রাখি সেইগুলো রাত্রেবেলায় কাপড় ঢাকা দিয়ে রাখি, তাহলে আর কোনো ভয় থাকে না বাসনগুলোর ওপরে আর কিছু পড়ার বা কিছু মানে কোনো কিছুরই আমার ভয় থাকে না। তো এই যে দেখো আমি পুরো গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, আর ওভারঅল লুকটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই, কেমন পরিষ্কার হয়েছে কেমন গোছানো হয়েছে তোমরাই দেখে বলো। আজকে তোমাদের এই যে কিচেন ক্লিনিং ব্লগটা দিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা এখানেই এন্ড করতে চলেছি বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, বাই।